আল্লাহর হুকুম আহকাম যারা মানিয়েছেন আমরা তো মানি, মানার মধ্যে জানার মধ্যে আমাদের অনেক ব্যবধান থাকে, কিন্তু আমরা ওয়াজ করি, ওয়াজের সময় আমাদের ওয়াজের মধ্যে ত্রুটি হয়ে যায়, আমরা গোসল করি, গোসলের মধ্যে ত্রুটি হয়ে যায়। ঠান্ডার দিন চলে আসছে, অনেক জায়গায় পানি পৌঁছানোর কথা, সমস্ত শরীরের মধ্যে আমাদের পানি ঢুকতে হবে, কিন্তু আমাদের মধ্যে অন্তরে আসে যে আমাদের অনেক জায়গায় একটু যদি আমাদের গোসলটা করে দেই, দাঁড়িয়ে খিলাল করে না, পানি যদি ঢুকে না, তাহলে পরিপূর্ণ গোসল হয় নাই। গোসলের ফরজ হচ্ছে 3টি, ওযুর ফরজ হচ্ছে 4টি, তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। আমরা এটা চিন্তা হবে। যদি আমরা এই সমস্ত যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের গোসল ওযু করতে আমাদের ত্রুটি হবে না, আমাদের তায়াম্মুম করতে ত্রুটি হবে না। যখন আমরা গোসলে যাই, গোসলের ফরজিয়ত যদি আদায় করে দিই, গোসল ফরজ আমাদের কাছ থেকে আদায় হয়ে যায়। যে বলেন সুবহানাল্লাহ। জুমার জন্য আপনারা সমবেত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সারা সপ্তাহে একটি দিন আমরা কি করি, বাড়িতে জুমার দিন। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের 28তম দিন, 1431 বঙ্গাব্দ, আর হচ্ছে 15ই আমাদের 15ই তারিখ জুমাতুস সানি মাসের 1446 হিজরি। আমরা বসে আছি জগৎপুর মসজিদের ভিতরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জগৎ থেকে দিন ডাক দিবেন এই 2024 সালের 13ই ডিসেম্বর আজকে বসে আছি, কিন্তু জানি না কোন দিন আমাদের মোলাকুল মউতের ডাক চলে আসবে। যে দিন আমাদের মোলাকুল মউত চলে আসবে, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে আমার জন্য আরোপিত হয়ে যাবে, তখন আর আমার 1 সেকেন্ড কি করা হবে না, হায়াতের বসিয়ে রাখবে না। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, মানে করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘড়ির সেকেন্ড যেভাবে কাটা চলে, কিন্তু যখন মৃত্যু যখন চলে আসবে, তখন আর আপনার কোনো কথা চলার কোনো উপায় থাকবে না। আপনার রূহ যখন চলে যাবে, তখন আপনার বডি হয়ে যাবে, এই বডির আর মূল্যায়ন থাকবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এমপি যখন এমপির পদে আসেন, মন্ত্রী যখন মন্ত্রীর পদে আসেন, ওনার কাছ থেকে আমরা কি করি, সাইন অ্যাপ্লিকেশন করে ওনার সাইনটা যদি নিতে পারি, এলজিআরটি যাই, আমরা এলজিআরটি যাওয়ার পরে এখান থেকে আমরা চেষ্টা করি যে এমপি মন্ত্রী যদি আমরা কি করতে পারি, যদি ওর যদি একটা সাইন নিতে পারি, যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো হতে আমাদের দেরি হবে না, ঠিক আছে না? যাই হোক, তো আমাদের ঘটনা হচ্ছে এই জায়গায় আমরা নামাজের মধ্যে আছি, নামাজের ভিতরে থাকতে হবে। যত বড় সমস্যা পড়তে কি, যদি একজন মানুষ যদি আপনাকে ধাক্কা দেয়, আপনি তাকে নামাজের মধ্যে আপনার আল্লাহর রহমতের ভিতরে ঢুকে গেছেন, এক সজ্জায় আপনি একবারে কোথায় পৌঁছতে পারেন, মেরাজ পর্যন্ত পৌঁছতে পারেন। মেরাজ কিভাবে গঠিত হয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাইয়্যিদুল কারম নবীদের নবী রাসূল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নূর রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা একবার আল্লাহ তাআলা নিদর্শন নয় 34 বার 33 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, একবার সরাসরি হয়েছিল মেরাজের রাজনীতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের রাজনীতিতে আমাদেরকে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম নামাজের দিয়েছেন, নামাজের যে হুকুম আহকাম নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই হুকুম আহকাম আজ পর্যন্ত নবী কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না, থাকবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বুঝে চলে আসছে নামাজের কয়টা? 5টা। কয়টা? কথা বলবেন আমাদের সাথে। নামাজের অর্থ হচ্ছে 5টা। কত নামাজ? 5 রাকাত না 17 রাকাত নামাজ 5 ওয়াক্তের। এই 5 ওয়াক্তের কথা কোরআনে আছে না নাই? আছে। আমি আজকে এগুলো তুলনা করে দিব ইনশাআল্লাহ, আপনারা জানতে পারবেন কোথায় কোথায় আছে সেটা বার করতে হবে। তাফসীরের কিতাব চাইতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, আলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ যখন পড়ি, জোহর থেকে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 15 নম্বর পারার 8 নম্বর রুকু সূরা আল ইসরার মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। সূর্য যখন তলে পড়ে পশ্চিম আকাশে উল্লেখিত হয়ে যায়, তখন জোহরেরও আরম্ভ হয় না? অবশ্যই আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা সূর্য যখন তলে পড়ে তখন তোমরা জোহরের নামাজ আদায় করে দাও। আর জোহরের যদি কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ। আমরা যদি জোহরের 12 রাকাত নামাজ যদি আমরা আদায় করে দেই, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন না গুনাহ দিবেন? ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জোহরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের 15তম পারা
অষ্টম নম্বর রুকু হচ্ছে 8 নম্বর রুকু। সূরা হচ্ছে বনি ইসরাঈল। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন আপনারা যুহরের নামাজ আরম্ভ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি সেই আয়াতটি হচ্ছে আমার মেইন আয়াত। আকিমিস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন 12 নম্বর পারা সূরা আল-হুদ, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হুদের 113তম আয়াত, 12 নম্বর পারা, 9 নম্বর রুকু। আয়াতটি হচ্ছে কত? আয়াতটি হচ্ছে 113তম আয়াত থেকে 114-15তম আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আয়াতের কথা বলার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাকি 4 রাকাতের 4 ওয়াক্তের নামাজের কথা ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর চাইতে হবে, তাফসীর জানতে হবে, খালি ইমাম রাখতে হবে না, ইমাম আমলের মধ্যে আসতে হবে, তুকে এগুলো বার করতে হবে, কোন তাফসীরে কি কথা বলেছেন সেগুলো জানতে হবে। আমরা যে যোহর পড়িয়া আসর পড়ি না, আসর পড়িয়া মাগরিব পড়ি না, অনেকের অনেক কাজ থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার নাই, সারাসারি বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি সার দিতেন তাহলে এই 5 ওয়াক্তের কথা কোরআনে আসতো না। কোরআনে যখন 5 ওয়াক্তের নামাজের কথা পরিষ্কার করে দিয়েছেন, আকিমিস সালাতা তারাফিন নাহার, তারাফিন নাহার দ্বারা আল্লাহ তাআলা ফজর ও আসরের, ফজর এবং আসরের কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর বাদে বলেছেন আয়াতের পরে যুলাফাম মিনাল লাইল, মাগরিব ও ইশার কথা চলে আসছে, আসছে না আসছে? মাগরিব ও ইশার কথা চলে আসছে। মাগরিব ও ইশার কথা চলে আসার কারণে আমরা পেয়েছি আমরা 5 ওয়াক্তের নামাজের কথা। আর ওই আয়াতের মধ্যে সূরা বাকারা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন রাত্রির বেলায় যারা নামাজ আদায় করেছেন আপনারা যুলাফাম মিনাল লাইল, মাগরিব শেষ করে দিয়েছেন এবং এশার নামাজও আমরা যখন শেষ করে দেই তাহলে আমরা রয়েছি কোথায় বলে ফজরের নামাজে। ফজরের নামাজ পড়ে আমরা যোহর পড়ি, যোহরের পরে আমাদের কোন নামাজ আছে? আসর আসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা রাতের প্রান্তিভাগে এবং দিনের প্রারম্ভে তোমরা নামাজ আদায় করে দাও। এটা কার কথা? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি কোরআনের আয়াত। আমি আপনাদের একবারে মূল করে দিয়েছি, যাদের তিলাওয়াত মামুনরা আপনারা লক্ষ্য করতে পারেন। এই আয়াতটি হচ্ছে সূরা 12 নম্বর পারা, সূরা আল-হুদ, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল সূরা হুদ। এই হুদের 113তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তারাফিন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন এই 4 ওয়াক্তের কথা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই ওয়াক্তের কথাগুলো যদি জানতে পারি এবং শুনতে পারি তাহলে আমরা এই ওয়াক্তের নামাজ ছাড়তে পারবো না? বলেন না। আমরা যদি ছাড়তে পারি না তাহলে আমরা হইলাম ইমানদার, তাহলে আমরা মুমিন, তাহলে হইলাম নামাজি, তাহলে হইলাম আমরা মুমিন, তাহলে আমরা মুমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে 4 ওয়াক্তের মাঝে 5 ওয়াক্তের মাঝে মধ্যবর্তী নামাজ হচ্ছে সালাতুল উসতা, আসরের নামাজ। আসরের নামাজ যারা করি বসি করি, অনেকে করি না, ঠিক না বেটি? বলেন অনেক মানুষ আসরের নামাজের সময় কাজটা আটাই নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। আমার কাজটা সময় চলে আসছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মাগরিবের সময় আসছে, পড়বো না। এই নামাজের প্রতি যারা যত্নবান হয়ে যান আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। সব নামাজ দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কিন্তু মধ্যবর্তী নামাজের জন্য যত্নবান যখন হবেন আল্লাহ আরো ভালোবাসেন। কি বলে বসে যে আমার বান্দা তার কাজটি তৈয়া, তার কাজটি অসমাপ্ত হয়েছে, কিন্তু আমার বান্দা আমাকে চিনে নিয়েছে, আমার বান্দা আমাকে জানার জন্যই মধ্যবর্তী নামাজটি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহর কাছে আদায় করতেছে। বলে সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা যদি মধ্যবর্তী নামাজের জন্য যদি কি হয়ে যায়, মধ্যবর্তী নামাজের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আর এই নামাজটা যদি পরিপূর্ণ পর্যায়ে নামাজ পড়ে আসরের ফরজের পরে মাগরিবের আগে আর কোনো নফল নামাজ নাই, সুবহানাল্লাহ। क्या আল্লাহ আসরের ফরজ পড়ার পরে আর আপনি মাগরিবের আগ পর্যন্ত আপনার কোনো বয়ান নাই, কি নাই, কোনো নফল নামাজ নাই, যে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমাদের মনে রাখতে হবে, অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে আল্লাহ ইসলামের 5টি খুঁটি দান করেছেন, যে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউস যাকাতা ওয়া হাজ্জু ওয়া সাওমু রমাদান। ইসলাম 5টি খুঁটির উপর স্তম্ভিত রয়েছে, যে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতা, দুই নম্বরে নামাজ আমরা কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এক অদ্বৈত পড়লে হবে না, 14 বছর বয়স যখন হয়েছে, 13 বছর বয়স হয়েছে, যখন মৃত্যুর আগ পর্যন্ত খুশিয়াত থাকবে, আপনার নামাজ পড়ার সময় বাদ না হয়, যে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি ছুটে যায় কোনো ওদের কারণে, হসপিটাল ক্লিনিকে যাচ্ছেন, আমরা যাওয়া লাগে, আপনি গাড়ির মধ্যে আছেন কিন্তু নামাজ কাজার অবস্থা রয়েছে, কাজা নামাজ পড়ে যারা কাজা নামাজ পড়লো তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ একটু শাস্তি দিবেন। আর যদি যে পড়লো না তার জন্য কি হইল, দুজকের মধ্যে 2,88,000 দুজকের মধ্যে আগুন জ্বলতে হবে। তাহলে যদি আমরা কাজা উঠাই নাই, আমরা কাজা পড়ি নাই, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? বলে অবশ্যই লাভ হবে। এর লাগি আল্লামা ইকবালের কইন সালাতে করওয়ায়ে মেরে মিজাদ আপনা ইস দিল বাকি আরজা হামারা। কবি ইকবাল, আল্লামা ইকবালকে আল্লাহ কবুল করে দিয়েছেন। আরবের মধ্যে বহুত শায়র আসছেন, আরবের মধ্যে বহুত কবি আসছিলেন, কিন্তু আল্লামা ইকবালের যে কথাগুলো আল্লাহর রাসূলের শানে এত ভালোবাসা ছিল। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল দার্শনিক, কত বড় দার্শনিক, সৌদি আরবের জমিনের মধ্যে, আরব কালফের মধ্যে এত বড় একজন দার্শনিক ছিলেন। কোন সালারে করওয়ায়ে মেরে হিজাব কোনো ইস দিল বাকি আরজা হামারা। রাসূলুল্লাহর বিবর্জিত যারা, বর্জিত পথ যারা অবলম্বন করবে তাদের পথে কাজে আসবে না। রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের ইসলামের সিপাহসালার। আমাদের এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সুন্নতের পাবন্দি হয়ে সুন্নতের আহকামের কথা বলেছেন, যে মুমিন যে মুমিনা এটা আদায় করবে তার জন্য রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে না, থাকবে। এটার মধ্যে শেষ নয়, কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এত সুন্দর হলিয়া বেহাদিল বেখাদ মে কাসিদ রহি। হযরত আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় কবি ছিলেন, এত মহান একজন কবি ছিলেন, যে কবির মধ্যে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যারা অন্বেষণ করবে তাদের পথ হচ্ছে সঠিক পথ। সুবহানাল্লাহ। खिलाफ पैगंबर कशे राह कुजीद के हरगिज पे मंजिल खाद राशिद। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যারা কি করব ভুলে যাব, তাদের ঈমান ও কামিয়াবি আসবে না, তাদের নামাজ কাজে লাগবে না। রাসূলুল্লাহ যে সিস্টেম সাল্লু রাআইতুনি মুসাল্লি, নামাজ যদি আপনি একসাথে 100 রাকাত পড়েন নামাজ হবে না। নামাজের সিস্টেম হচ্ছে 1 রাকাতই নামাজ নাই, 2 রাকাত থেকে শুরু করতে পারেন, 3 রাকাত করতে পারেন, 4 রাকাত করতে পারেন। সালাম তাশাহুদ আছে, আছেন না নাই? আপনি বলেন যে আজকে আমি পাবলিশ হবে লাগাইয়া আমার বাবা সাফা লাগাইয়া আমি সালাত পড়ে নিতাম পড়তেই রাসূলুল্লাহর সিস্টেমে। আর যদি রাসূলুল্লাহর সিস্টেমে যদি পড়েন তাহলে আপনার জীবনটা উৎসাহিত হবে, কামিয়াব হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করেছিলেন। এশার নামাজ থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আযীম, আল্লাহ আরশে আযীম পর্যন্ত আল্লাহর সাথে মুআমালা সাক্ষাৎ দিয়েছিলেন। আজকের পৃথিবীর বৈজ্ঞানিক যদি যায় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেনি। 7
আমরা সূর্য জানি 9 কোটি 13 লক্ষ মাইল উপরে হচ্ছে সূর্য, সেই সূর্য আলো দেওয়ার কারণে পৃথিবীতে আলো পাওয়া যায়। যে বলেন সুবহানাল্লাহ। চাঁদে আলো পাইছে সূর্য থেকে, যে বলেন সুবহানাল্লাহ। তাহলে চাঁদের কাছে যাইতে হলে মানুষ চাঁদের আকাশ পর্যন্ত পৌঁছতে পারছে, কিন্তু সূর্যের কাছে আর পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পৌঁছতে পারে নাই। সূর্যের বয়স হয়েছে 450 কোটি বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানসম্মত জানতে হবে, বহুত বিষয় আছে, জানার শেষ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পৃথিবীর মধ্যে আমাদেরকে রেখেছেন? আমাদের সংখ্যায় যে দিনগুলা আসে 70-80 বছর বয়স আমাদের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কবে থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। একটি দিন দিলাম, একটি গণনা দিলাম যে সূর্যের যদি একটা বয়স যদি 450 কোটি বছর হয়ে যায়, তাই আমাদের জীবন তো সংকীর্ণ। এবং পৃথিবী কতদিন থেকে আসছে বলেন সুবহানাল্লাহ। আর কত মানুষ এই জমিন থেকে বিদায় নিচ্ছে, এমনকি কিয়ামত আগ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসছে। এখানে শেষ নাই। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার মধ্যে ভাগাভাগি হয়। সূরা ফাতিহা পড়ি, আমাদের সকলের জানা আছে, আছেন না নাই? সূরা ফাতিহা যখন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বান্দার মধ্যে অর্ধেক ভাগাভাগি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে নববীর মধ্যে আছে, যখন আল্লাহ বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার আল্লাহ রাব্বুল আলামিনের, লক্ষ্য করেন এই বিষয়টা অত্যন্ত জরুরি, আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সব বলবা আলহামদ, সব বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা হচ্ছে কার? আল্লাহ তাআলার। আল্লাহ বলেন ইসনি আলা আবদি, আল্লাহ তাআলা বলেন মাজদানি আবদি মাজদানি আবদি, আমার বান্দা আমার কোন বর্ণনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এল্লাহি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগাভাগি করে দিয়েছেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন ইসনি আলা আবদি, আমার বান্দা আমার কোন বর্ণনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বলেন আর রহমানির রহিম, পরম দয়ালু, তিনি হচ্ছেন দয়ালু, পরম দয়াময়। আল্লাহ বলেন মাজদানি আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করে দিচ্ছে। আল্লাহর বান্দা যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই মাওলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে কি বলেন? আল্লাহ বলেন ফাহাযাল আয়াতি বাইনি ওয়া বাইনাল আবদি মা সাআল, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে নামাজের মধ্যে, আমি আল্লাহকে চিনার জন্য, জানার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানতে হবে, সূরা ফাতিহা ঠিক করতে হবে। প্রত্যেক নামাজের সময় আমাদের সূরা ফাতিহা লাগে না, লাগে না? বলেন না, এরা পড়েন না? সূরা ফাতিহা পড়তে হয়। আর সূরা ফাতিহা মানে উম্মুল কুরআন, ইয়াতাবিল মাকাম ফিল কুরআন। আল্লাহ বলেন এটা হচ্ছে উম্মুল কুরআন, এটা হচ্ছে কুরআনের জননী, কুরআনের মা, কুরআনের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হুজুর চলে আসেন সামনে, হুজুর বলেন চলে আসেন। তাহলে আমাদের জানতে হবে, বলতে হবে, শিখতে হবে। সূরা ফাতিহা যদি আমাদের সঠিকভাবে, আমি খুশি হয়েছি আপনাদের এখানে কমিটি, অত্যন্ত ধন্যবাদ, গোটা গ্রামকে ধন্যবাদ জানাই। আপনাদের কোরআনের একটি এখানে একটা বাগান তৈরি করেছেন, কতদিন থেকে আনছেন জানি না, কতকাল বন্ধ চলবে। এই কোরআনের একটি বাগান তৈরি করেছেন, একটি দারুকাতের শাখা এখানে আছে, জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু নাই, আর কিছু নাই। বক্তব্য শিক্ষা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভার্সিটি। আপনার পড়াইয়া যদি ছেলে বেয়াদব হয়, তাহলে এই পড়ায় আপনার কাজ হবে না। এমপি গবেষণা করেন, ডক্টর এপ্রিল করেন, অনার্স মাস্টার্স বহুতটা পড়াইতে পারেন, কিন্তু যদি বাচ্চার মধ্যে যদি আদব থাকে না, আদব থাকে না, আলামরু ফাওকাল আদব, আদব শিক্ষা যদি বাচ্চার মধ্যে থাকে না, তাহলে আপনার এই আইডিমে জ্ঞানে তারে কাম করতে না। আর যদি কম করে বক্তব্যটা পড়া, যদি আল্লাহর বান্দার ভিতরে যদি না আদব কায়দা থাকে, মুরব্বিদেরকে সালাম করে, মুরব্বিদেরকে মায়া করে, বড় বড় চিন্তার স্তর বিস্তর থাকে। ছাত্র শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, উস্তাদ ছিলেন, দরকার আছে না নাই? যে কোরআনের একটি হরফ লেখা, একটি হরফ জান ভিতরে
যে উস্তাদের মধ্যে শিক্ষা অর্জন করেছেন সে হচ্ছে উস্তাদ। আলহামদুলিল্লাহ। বেশি কথা বলা যায় না, আপনাদের এখানে আলিম আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, আপনাদের মহল্লায় অনেক ভালো লাগে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জানতে হবে, বলতে হবে, শিখতে হবে। আমাদের সূরা ফাতিহা জানতে হবে। আর যদি সূরা ফাতিহা আমরা উম্মুল কুরআন, আমরা জানি কোরআনের জনি, কোরআনের আমল, এই কোরআন যদি ইয়াতাবাহুল মাকাম ফিল কুরআনিল আযীম, এটা কোরআনে আযীম, সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াজাল কুলুবে আযীম, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তাকে আরশে আযীম, যখন সুবহানাল্লাহ, তিন আযীম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইয়াতাবাহুল মাকাম ফিল কুরআনিল আযীম। আর নবী হচ্ছেন কুলুবে আযীম, আর আল্লাহ হচ্ছেন কোথায় বলে আরশে আযীম, যেমন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াতাবাহুল মাকাম ফিল কুরআনিল আযীম, যদি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা যদি এত বড় ব্যাখ্যা দিয়ে থাকেন, তাহলে আমরা সূরা ফাতিহা শিক্ষা দরকার আছে না নাই? আছে বলেন। তাহলে আমাদের জানতে হবে, আর সূরা ফাতিহাটা যদি সঠিকভাবে ঠিক করে পড়ি, এখানে আল্লাহ তাআলার কাছে আমরা গুণগান, আল্লাহর কাছে আমরা ভালোবাসা পাইব না, পাইতাম না। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে আমি আদা ভাগ করে দিয়েছি। ফাহাদাল আয়াতি বাইনি ওয়া বাইনাল আবদি মা সাল, আমার বান্দা যা চায় তা আমার বান্দায় পাইব কিয়ামতের ময়দানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আয়াতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন কি বলে সূরা সরল পথ, যেটা ওই পথটা সবাই চায়। আলিম হোসেন, জালিম হোসেন, সুরে হোসেন, টাকাইতে হোসেন, ব্যবসায়ী চায়। আল্লাহ যদিও গুনাহ করি নাই, কিন্তু মানুষের ওজনে কম দিলাই, কিয়ামতের ময়দানে মালিকে শান্তি নাই। মিজানুল পাল্লা যখন ওজন করবাই, আমি মানুষের ঠগাইছি, আমার জীবনে আমি বহুত ঠগাই দিয়েছি। বাইরে একটা ফোন দিছি, আমি একটা বাড়াই দিছি, আমি একটা ফোন কেউ বেড়াই দিব, কম দিব, চেষ্টা করো কম দেওয়ার লাগে। ভালো ব্যবসায়ী যারা কমও দিতে না বেশি, ঠিক আছে না? কি আর একটা বলা লইলে কমাইয়া কমলা, একটা কমলা কেজি লইলা, আঙ্গুর লইলা, একটা যদি বলা ওটা খাটিয়া 500 টাকা 400 টাকা আঙ্গুরের, ঠিক না বেটি? যাই হোক, তো আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে দিবেন কিয়ামতের দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরাসরি পথ, ওই পথটা আমাদেরকে আল্লাহ তুমি আমি ওই রাস্তার মধ্যে তালাশ করছি, দিয়ে আমাকে ওই পথটা আমাকে দিয়ে দাও। যেটা বলেছ আল্লাহ বান্দা যখন এইরকম চায়, আল্লাহ দিবেন না। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যে পথের মধ্যে তুমি আন'আম রাখছো, নিয়ামত রাখছো, পুরস্কার রাখছো, তিরস্কার রাখছো না। একগুলো মানুষের তিরস্কারের নামাজ পড়ে, পড়েন না, পড়ে না, নামাজ পড়ে গিয়া আইন কাটে, কাঁচা কাটে, আরেকজন টকাটকি করেন, আরেকজন ফিলার নিয়ে কিলা লাগানি যায়, হরানি যায়, 100 ডিসিমেল 1.0 হইতে পারে, তার জীবনটা উজ্জ্বল হইব, তার বাচ্চাদের হইব। আল্লাহ কয় সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, দুনিয়ার জগতে বসাই দিলে কিন্তু আমার কাছে আওয়া লাগবে, আমার কাছে আওয়া লাগবে না, তোমার অবশ্যই আমার কাছে আওয়া লাগবে। বান্দা যখন আইব তখন আল্লাহ তাআলা কইল যে বান্দা এই রাস্তা অন্বেষণ করছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমার বান্দা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমি চাই না পথভ্রষ্টর দল, যে পথের মধ্যে আপনি তিরস্কার দান করছেন, যে পথে পথভ্রষ্ট মানুষ হইছেন, এই পথটা আমি চাই না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে দিলা সূরা ফাতিহা যদি আমরা তাফসীর চাই, তাহলে আমাদের এই তাফসীরের জীবন জল হয়ে যাবে। আর 6 মাস যদি সূরা ফাতিহার যদি খালি অনুবাদ করে দিতে তাফসীর করি, এর মধ্যে শেষ হইতে না। সুবহানাল্লাহ। কারণ এই সূরার মধ্যে এত বরকত, এই সূরা জেলা আমাদের সকলের মা আছেন না, কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। তে আমার ঘটনা আজকে হচ্ছে আকিমিস সালাতা তারাফা বিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলে দিয়েছেন তোমরা দিনের 2 ভাগে এবং রাতের 2 ভাগে তোমরা নামাজ আদায় করে দাও। জুড়ে বলবা সুবহানাল্লাহ। এখন সাবুল নবল নজল বাইরে হল, এখন নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ আছে। নামাজ যদি পড়তে পারি তাহলে কবি গোলাম মুস্তাফা বলেন, নবী না হয় দুনিয়ায়, না হয় ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজার বার
কথা লেখেন উনি এমন ভাবে এমন একটি শের তৈরি করেছেন, নবী না হয় দুনিয়ায় যদি নবী আসতো না তাহলে আমরা অনেক কিছু পাইতাম না, আমরাও আসতাম না। যদি বলেন সুবহানাল্লাহ, কত বড় জ্ঞানী কবি গোলাম মুস্তাফা, কত বড় একজন জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন উনার ভিতরে কি আল্লাহ তাআলার ইশকে অপর এই যে আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল বলেন ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन में मगर ईमान में कामिल नहीं। আল্লামা ইকবাল কত বড় শায়র, কত বড় একজন জ্ঞানী, কত বড় একজন দার্শনিক, কত বড় একজন কবি। উনি বলেন এত সুন্দর করিয়া ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं, लाखों मुमिन में मगर ईमान में कामिल नहीं। হাজার মানুষ যদি, লক্ষ মানুষ যদি বলে আমার ঈমান আছে, ঈমান আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওযু করে না, এবং বিভিন্ন আল্লাহ তাআলা ইসলামের যে কাজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, হুকুম দিয়েছেন, আহকাম দিয়েছেন, আর সে যদি বলে আমার ঈমান রয়েছে, আমার ঈমান বলিষ্ঠ, ঈমান রয়েছে, আমি ঈমানওয়ালা মানুষ, তাহলে তার ঈমান কাজে আসবে না। ও আল্লাহর এই বান্দার ভিতরে আল্লামা ইকবাল এত বড় দার্শনিক ছিলেন, বলে দিয়েছেন ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं, লাকুম মিন মে মগর ঈমান মে কামিল नहीं। যদি আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথ ছাড়া যদি কোন বান্দা যদি কি করে বেহুদা দাবি করে, তাহলে তার ঈমান অন্বেষণ হইতো না, তার ঈমানও জাগা হইতো না, ঈমান কামিয়াবি হইতো না। সুবহানাল্লাহ। কোন মানুষ নামাজে লাগে আপনাদের আপনি সালাম দেয়, সালামের উত্তর দিতে পারবেনি। নামাজ পড়লে এক মন 40 মন নাই, 40 কেজি নাই, 14 মন নাই, 14 কেজি নাই, এক মন, এক দিলে এক মনে নামাজ পড়তে হইবে। ইকার নামাজ আপনি সালাম দিলে সালামের উত্তর দিতে পারতে না, বলে যদি বান্দা ইয়া সালাম দিলেন না দিলেন, খানার মধ্যে সালাম দিলেন কিন্তু এর মধ্যে ওপে উত্তর দিলেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে, এই বিষয়ে আপনি কিতা করতা ইস্তেঞ্জা করার অবস্থায় সালাম দিতে না, আর কইতে না, ঠিক না বেটি? খানার সময় সালাম দিতে না, আদব কইতে না, নামাজের সময় সালাম দিতে না। নামাজের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা সালাম বাতাইয়া দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীর সালাম দেওয়া এই দরকার আছে, আছে না? তাহলে আমরা সকলে শিখতাম পারলাম নবীরে সালাম দেওয়া দরকার আছে, নামাজের মধ্যে ওইটা যাই আছে। আর নামাজের যখন দুরূদগুলো পড়া শেষ হয়ে যায়, আপনার